আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, পৃথিবীর মানুষ শোনো, একদিন আল্লাহর নবী শুয়ে আছে, কাপড়গুলো এদিক সেদিক হয়ে আছে। আল্লাহর নবী ঘরের ভিতরে শুয়ে আছেন। আবু বকর ঘরে প্রবেশ করতে চাইল, আল্লাহর নবী অনুমতি দিলেন। আল্লাহর নবী শুয়ে থাকলেন, কথা বললেন, আবু বকর চলে গেল। তারপরে ওমর আসলো, আল্লাহর নবী তার সাথেও কথা বললেন, ওমর চলে গেল। কিন্তু যখনই ওসমান দরজায় এসেছে, আল্লাহর নবী তার কাপড়গুলো সুন্দর করে ঠিক করলেন, উঠে বসলেন, সুন্দর করে কথা বললেন। ওসমান চলে গেল। আল্লাহর নবীকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহর নবী আপনার নিকটে তো ওমরও আসলো, আবু বকর আসলো, আপনি কাপড় ঠিক করলেন না, যেমন ছিলেন তেমনই কথা বললেন, কিন্তু যখনই আপনার নিকটে ওসমান আসলো তখনই আপনি এত সুন্দর করে বসলেন, কথা বললেন, তারপরে ওসমান চলে গেল। আল্লাহর নবী ওসমান আসার পরে উঠে বসলেন, কাপড় ঠিক করলেন। এর কারণ কি? আল্লাহর নবী বলছেন, আয়েশা শোনো, আলা আস্তাহি মিন রাজুল তাস্তাহি মিনহুমুল মালাইকা। ওরে আয়েশা শোনো, আমার কি উচিত নয় ওই মানুষটাকে সম্মান করি যেই মানুষটাকে আসমানের ফেরেশতারা সম্মান করে? আসমানের ফেরেশতারা যাকে সম্মান করে তার নাম ওসমান। আসমানের ফেরেশতারা যাকে সম্মান করে তার নাম ওসমান রাদিয়াল্লাহু আনহু। ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন। ভয় একটাই, কবরে যদি প্রশ্নের জবাব দিতে না পারি, এই ভয়ে ওসমান কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করছে। আমরা কি ওসমান রাদিয়াল্লাহু আনহুর চাইতে শ্রেষ্ঠতম মানুষ? আমরা কি ওসমান রাদিয়াল্লাহু আনহুর চাইতে পরহেজগার মানুষ? আমাদের মধ্যে কাউকে কি ফেরেশতারা সম্মান করে? তাহলে আমরা কি কোনোদিন কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করেছি? আমরা কবরের কথা স্মরণ করে কান্নাকাটি করিনি, আমরা কবরের কথা স্মরণ করে পাপ থেকে বিরত থাকিনি। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা, আসমা বিনতে আবি বকর বলছে, পৃথিবীর মানুষ শোনো, খতিবান একদা একদিন আল্লাহর নবী মসজিদের জুমায় খুতবা দিচ্ছিলেন। খুতবাতে কবরের আযাবের কথা বলছিলেন। আদম সন্তান কবর অতীব জটিল কঠিন, আদম সন্তান কবর অতীব জটিল কঠিন। কবরে মানুষকে শাহিদ করা হবে। ডান কবরে এমনভাবে মানুষকে চাপ দিবে, ডান পাশ্বরের পাঁজর বাম পাশ্বরের পাঁজরে ঝুঁকিয়ে যাবে, এমনভাবে ঢুকে যাবে, পরস্পরে একত্রিত হয়ে যাবে। ডান পাশের পাঁজর বাম পাশের পাঁজরের সাথে মিলিত হয়ে যাবে। আদম সন্তান কবর এত জটিল কঠিন। আল্লাহর নবী যখন কবরের কথা বলছিলেন তখন দজ্জাল মুসলিমুনা দজ্জাতান, মসজিদে যত মুসল্লি ছিল সব মুসল্লি কবরের আযাবের কথা শুনে জোরে জোরে কান্নাকাটি করছিলেন। কবরের কথা শুনে জোরে জোরে কান্নাকাটি করছিলেন। আসমা বিনতে আবি বকর বলছে, মসজিদের বাহির থেকে অনেক দূর থেকে কবরের কথা শুনে কান্নাকাটির আওয়াজ শোনা যাচ্ছে। এই মুসলমান একদিনও কোনোদিন সলাতে কবরের আযাবের ভয়ে কান্নাকাটি করেনি। এই মুসলমান এক ফোঁটা অশ্রু কোনোদিন ঝরায়নি কবরের কথা চিন্তা ভাবনা করে। আদম সন্তান, এক মিনিট আপনাকে একটু বলি,